নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম একটি পাকা অথবা একটি বড় সাইজের শোল মাছের মাছ আলু তরকারি রেসিপি। এই মাছ আলু তরকারি রেসিপিটি আমার শ্বশুরবাড়ির একটি অত্যন্ত পরিচিত এবং ট্র্যাডিশনাল রান্নার রেসিপি। এই রেসিপিটি আমার শ্বশুরবাড়িতে প্রায় বলতে পারেন সকলের ঘরেই হয়ে থাকে রান্নাটি, এবং বংশ পরম্পরায় চলে আসছে। সেই কারণেই এটা আমাদের ট্র্যাডিশনাল রান্না। আমার যখন বিয়ে হয়েছিল আমি তখন কিছুই সেরকমভাবে রান্নাবান্না করতে জানতাম না। তো সেই সময় আমাকে বেশ কয়েকটি রান্না আমার শ্বশুরমশাই তিনি নিজে হাতে ধরে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। তো আজকে সেই রান্নারই একটি রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই শোল মাছ দিয়ে মাছ আলু তরকারি কিভাবে তৈরি করেছিলাম তার সম্পূর্ণ রেসিপিটি। বাজার থেকে একটি মহাশোল বা বিশাল আকৃতির একটি শোল মাছ কিনে আনা হয়েছিল। সেই মাছটিকে আমি ভালো করে দেখতেই পাচ্ছেন বেসিনের কল খুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে কিছু আঁশও ছিল, আঁশগুলোও পরিষ্কার করে আমি একদম ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এই হচ্ছে সেই শোল মাছ। এবার আমি এই শোল মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। অপরদিকে এই মাছ আলু তরকারিটি তৈরি করবার জন্য মশলার জন্য জানিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোলমরিচ, আর নিয়ে নিয়েছিলাম এখানে 4 চামচ সর্ষে। সর্ষেটা ছিল কালো এবং সাদা সর্ষে মেশানো। তো সর্ষেটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম, জিরেটাকেও মিহি করে একদম চন্দনের মতন করে বেটে নিয়েছিলাম, আর তার সাথে গোলমরিচটিকেও এরকমভাবেই বেটে আমি নিয়েছিলাম। বাটনাগুলো একদম মিহি চন্দনের মতন করেই বাটাটা হয়েছিল। এবার গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে ঢেলে দিয়ে গ্যাসেতে বসিয়ে দিয়ে গরম করতে দিয়ে এদিকে আমি মাছগুলোকে লবণ এবং হলুদ ভালো করে মেখে নিয়েছিলাম। এবার আমার সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে গরম হয়ে গিয়েছিল। এই অবস্থায় আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। শোল অথবা ল্যাঠা এই জাতীয় মাছ বেশ শক্ত হয়, তাই ভাজবার সময় উল্টে পাল্টে অনায়াসেই ভেজে নেওয়া যায়, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। আর এই মাছগুলো হয় পুকুর অথবা নদীতে। মাছগুলোর মধ্যে থাকে প্রচুর পুষ্টিগুণে ভরপুর এবং প্রচুর রক্ত হয়। বাচ্চা বয়স্ক সব ধরনের মানুষের জন্য এই মাছের যে কোনো পদের রান্নায় কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ও উপযোগী। বিশেষ করে শোল মাছের মধ্যে বেশি কাঁটা যেহেতু থাকে না, সেই কারণে বাচ্চা এবং বয়স্ক মানুষদের জন্য রান্না করে খাওয়াটা খুব উপকারী মাছ। এবার মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি একটি বড় সাইজের আলু নিয়েছিলাম। সেই আলুটাকে কেটে নিয়েছিলাম, নিয়ে পাতলা পাতলা করে আলুটাকে কেটে নিয়েছিলাম, আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি আলুটাকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে এবার খুন্তির সাহায্যে এপিট ওপিট ভালো করে লাল লাল করে রং ধরলে ভেজে আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছিলাম। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন 5 ফোড়ন। এবার কাঁচা লঙ্কা ও 5 ফোড়নটি যখন ভাজা হয়ে গিয়েছিল, সেই পর্যায়ে বেটে রাখা জিরেটাকে আমি ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। জিরে বাটাটাকে খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নেবার পর এবার যে সর্ষের বাটাটা আমি বেটে রেখেছিলাম সেটা জল দিয়ে গুলে নিয়েছিলাম। গুলে রাখা সর্ষে বাটাটিকে আমি ছেঁকে এই কড়াইয়ের জিরে বাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। প্রথমবার দিয়ে দেওয়ার পর তলায় থিতিয়ে যাওয়া সর্ষেটাকে আরও একবার জল দিয়ে গুলে আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়ো লবণ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলু ও শোল মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। শোল মাছ ও আলুগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সব ঝোলের সাথে পুরোটা মিশিয়ে এবং ঝোলের মধ্যে ভালো করে খুন্তি দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। মিনিট 5 পর যখন টকবক করে ঝোলটা ফুটতে শুরু করেছিল, সেই পর্যায়ে আমি
খুন্তি দিয়ে মাছগুলোকে এক পিঠ উল্টে দিয়েছিলাম। এইভাবে বারে বারে আমি এপিট ওপিট করে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে ফুটতে থাকা মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। দেখুন, আমি এইভাবেই খুন্তি দিয়ে সমস্ত মাছগুলোকে এপাশ ওপাশ উল্টে দিয়েছিলাম। দেখুন, এইভাবে ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর যখন ঝোলের গ্রেভিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছিলো, সেই পর্যায়ে কিন্তু আমি 3 চামচ মতন কাঁচা সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সব শেষে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেই বেটে রাখা গোলমরিচটিকে। এবার গোলমরিচের পাত্রতে লেগে থাকা গোলমরিচটিকে আমি সামান্য একটু জল দিয়ে গুলে ধুয়ে আবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার এই গোলমরিচ লেগে থাকা জায়গাগুলো আবার আমি উল্টে পাল্টে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছিলাম। গোলমরিচ হলো এমন একটি বিশেষ মশলা, যে মশলাটি খেলে পরে কিন্তু শ্লেষ্মা বা ঠান্ডা লাগা সেরে যায়। তো এই ধরনের রান্নার মধ্যে ঝালেরও কাজ করে এবং তার সাথে কিন্তু স্বাস্থ্যেরও উপকারিতা আছে। তো তৈরি হয়ে গেল আমার শোল মাছ দিয়ে মাছ আলু তরকারি রেসিপি। এখন যে তীব্র গরম পড়েছে, সেই গরম অনুপাতে এই ধরনের হালকা পাতলা কম মশলায় এই রেসিপিটি তৈরি করে অনায়াসেই খেতে পারেন। সব শেষে যে শোল মাছটি আমার বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, সেই মাছটির একটি ভিডিও ফুটেজ আমার হাজব্যান্ড তুলে নিয়েছিল। সেই মাছের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই হলো সেই শোল মাছ, যেই মাছটি দিয়েই আমি শোল মাছের মাছ আলু তরকারি তৈরি করেছিলাম।